রাজনীতির এমন একটা দুনিয়া আছে যা কিন্তু খবরের শিরোনামে আসে না, অথচ পর্দার আড়ালে নেওয়া সিদ্ধান্তগুলোই আমাদের এই বিশ্বকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে। চলুন আজ সেই অদৃশ্য খেলার কিছু নিয়মকানুন জেনে নেওয়া যাক। আচ্ছা, বিশ্বশক্তির এই যে অদৃশ্য অঙ্গন, সেখানে আসলে কি হয়? খবরের কাগজের বাইরে বা ধরুন বন্ধ দরজার আড়ালে ঠিক কোন খেলাটা চলে? এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। রাজনীতিকে প্রায়শই একটা হিমশৈল বা আইসবার্গের সাথে তুলনা করা হয়। আমরা তো শুধু জলের উপরের চূড়াটাই দেখতে পাই, কিন্তু আসল যে শক্তি, আসল খেলা, সেটা তো চলে জলের নিচে, আমাদের চোখের সম্পূর্ণ আড়ালে। তো এই যে লুকানো খেলা, এর পেছনের মূল চালিকা শক্তিটা কি? এর উত্তর হল রিয়েল পলিটিক। এটা এমন এক দর্শন যেখানে নৈতিকতা বা আদর্শবাদের জায়গা খুব কম। এখানে দেশের স্বার্থটাই হলো শেষ কথা। সোজা বাংলায় বললে ফলাফলটাই আসল, সেটা কোন উপায়ে এলো তা বড় কথা নয়। কূটনীতির কিন্তু দুটো চেহারা আছে। একদিকে প্রকাশ্য দিকটা, সরকারি চুক্তি, বিবৃতি, বিভিন্ন রাষ্ট্রীয় সফর, যা আমরা সবসময় টিভিতে দেখি। আর ঠিক তার উল্টো দিকে আছে সেই গোপন দুনিয়াটা, যেখানে চলে গোপন আলোচনা, গুপ্ত অভিযান আর প্রভাব বিস্তারের জটিল সব খেলা, যা প্রায় সবসময়ই পর্দার আড়ালে থেকে যায়। এই যে অদৃশ্য প্রভাব খাটানোর খেলা, এর জন্য বিশ্বশক্তিগুলো একটা নির্দিষ্ট প্লেবুক বা খেলার নিয়ম মেনে চলে। চলুন সেই প্লেবুকের কয়েকটা পাতা উল্টে দেখা যাক তাদের সবচেয়ে শক্তিশালী ৩টে কৌশল কি কি। প্রথম কৌশলটা হল রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করা। এর উদ্দেশ্যটা খুব পরিষ্কার: প্রতিপক্ষ দেশকে ভেতর থেকে এতটাই দুর্বল করে দাও যাতে তারা নিজেদের সমস্যা নিয়েই হিমশিম খায় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আর কোনো চ্যালেঞ্জ তৈরি করতে না পারে। ২ নম্বরে আছে অর্থনৈতিক চাপ। এখানে টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, এই সব কিছুকেই অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। কোনো দেশকে নিজেদের শর্ত মানতে বাধ্য করার জন্য সরাসরি তাদের অর্থনীতির ওপর আঘাত হানা হয়। আর ৩ নম্বর কৌশল, যেটা আজকের ডিজিটাল যুগে হয়তো সবচেয়ে শক্তিশালী আর ভয়ঙ্কর, সেটা হলো তথ্যযুদ্ধ। এখানে কিন্তু যুদ্ধটা হয় মানুষের মনে, তাদের বিশ্বাস আর ধারণা নিয়ে। তথ্যযুদ্ধ মানে কিন্তু শুধু কিছু ফেক নিউজ ছড়িয়ে দেওয়া নয়। না, ব্যাপারটা তার চেয়ে অনেক গভীর। এটা হলো মানুষের বিশ্বাস আর চিন্তাভাবনা নিয়ন্ত্রণের একটা কৌশলগত লড়াই। এই চার্টটা দেখুন কি পরিষ্কারভাবে ব্যাপারটা দেখাচ্ছে। রাষ্ট্রীয় মদতে ভুয়া তথ্য ছড়ানোর ক্যাম্পেইন গত ১০ বছরে সাংঘাতিকভাবে বেড়েছে। যেটা একসময় হয়তো ব্যতিক্রম ছিল, সেটাই এখন আন্তর্জাতিক রাজনীতির একটা প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, কিভাবে করা হয় এই কাজগুলো? দেখুন, হাজার হাজার ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইল বানানো হয় যাতে একটা মিথ্যাকে বারবার বলে সত্যি বলে প্রতিষ্ঠা করা যায়। সমাজে যে বিভেদগুলো আগে থেকেই আছে সেগুলোকে আরও উস্কে দেওয়া হয়। আর এডিটেড ছবি বা ভিডিও ব্যবহার করে মানুষের আবেগকে কাজে লাগানো তো আছেই। সবকিছুর মূল লক্ষ্য একটাই: সমাজে বিভ্রান্তি তৈরি করা এবং মানুষের বিশ্বাসের সিস্টেমে ফাটল ধরানো। চলুন এবার আবার অর্থনীতির দাবার বোর্ডে ফেরা যাক। এখানে টাকা আর বাণিজ্যই কিন্তু আসল রাজা মন্ত্রী। দেখা যাক কিভাবে এই অর্থনৈতিক শক্তিকে একটা মোক্ষম অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়। এই যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন, এটা আসলে কিভাবে কাজ করে? প্রক্রিয়াটা কিন্তু বেশ গোছানো। প্রথমে টার্গেট করা হয় দেশের অর্থনীতির মূল জায়গাগুলোকে, তারপর তাদের টাকা পয়সা, সম্পদ আটকে দেওয়া হয় এবং ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়। এরপর অপেক্ষা করা হয় কখন তারা চাপে পড়ে নিজেদের নীতি বদলাতে বাধ্য হবে। একটা কথা খুব প্রচলিত আছে, আর সেটা ২১ শতকের জন্য একেবারেই সত্যি, আর তা হল অর্থনৈতিক হাতিয়ারগুলোই এখন বৈদেশিক নীতির সবচেয়ে বেশি ব্যবহৃত এবং প্রায়শই সবচেয়ে কার্যকর একটা যন্ত্রে পরিণত হয়েছে। কিন্তু আসল প্রশ্ন হল, এইসব গোপন খেলা, এই যে ছায়ার দুনিয়ার কার্যকলাপ, এগুলোর সাথে আমাদের প্রতিদিনের জীবনের সম্পর্কটা কি? এই ছায়ার খেলাগুলো আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। এই গোপন প্রভাবগুলো আমাদের নির্বাচন থেকে শুরু করে আমাদের চিন্তাভাবনা, বিশ্ব অর্থনীতি, এমনকি দেশগুলোর মধ্যকার সম্পর্ক, সবকিছুর ওপর সরাসরি আসর ফেলে। অর্থাৎ এর প্রভাব খুবই বাস্তব আর সুদূরপ্রসারী। মানে মূল কথাটা হলো, আমরা যে পৃথিবীতে বাস করি সেটাকে সক্রিয়ভাবে গড়ে তুলছে এই অদৃশ্য শক্তিগুলোই। আমাদের চারপাশে ঘটে যাওয়া অনেক ঘটনার পেছনের আসল কারণ কিন্তু এই লুকানোর রাজনৈতিক খেলা। সবশেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক ভাবার জন্য। এই যে এত জটিল একটা দুনিয়া, এখানে দেশের নিরাপত্তার অজুহাতে জনগণের কাছ থেকে ঠিক কতটা তথ্য গোপন রাখা উচিত? এই দুটোর মধ্যে সীমারেখাটা আসলে কোথায় টানা হবে? এর উত্তর খোঁজাটাই হয়তো আজকের দুনিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা।